আমরা যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যারা বড়লোক কিংবা যারা বড় বড় সেলিব্রিটি তাদের দেখবেন তাদের বিয়েতে খুব কম মানুষই জানাজানি হয় কিংবা তারা খুব কম মানুষদের ইনভাইট করে একান্তই নিজের কাছের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছাড়া ঘরোয়াভাবে অনুষ্ঠান ছাড়া তারা বেশি বাইরের মানুষকে কখনোই জানায় না। এমনকি তাদের বিয়েতে বেশি একটা খরচ হয় বলে আমার যতটুকু মনে হয় না। যেমন বেশি হলে তাদের বিয়েতে 50,000 থেকে 1,00,000 টাকার মতো খরচ হয়। তো বিয়ের পরে তাদের যে বাকিটা টাকা, তাদের কিন্তু টাকা পয়সার অভাব থাকে না, তারপরও বাকি টাকা দিয়ে তারা কী করে, তারা বিভিন্ন দেশে হানিমুন করতে যায়। যেমন তারা সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, থাইল্যান্ড যায়, তো কিংবা সুইজারল্যান্ড যায়। এরকমভাবে তারা তাদের টাকাও সেভ করলো, তাদের জীবনের মনে করেন যে একটা ভালো একটা মুহূর্ত কাটাতে পারলো। অন্যদিকে আমরা যারা মধ্যবিত্ত আছি কিংবা যারা গরিব, আমাদের টাকা পয়সা খুবই কম কিংবা আমরা হিসাবের টাকা পয়সা নিয়ে জীবনে চলতে হয়, তারা কী করি, আমরা মনে করি যে আমাদের জীবনে বিয়েটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা দিন, স্পেশাল দিন। ওই দিনটাকে বিশেষভাবে উপস্থাপনা করতে হবে, মানুষকে জানাতে হবে, ডাকডুল পিটিয়ে করতে হবে। আর তাই আমরা সেই দিনগুলোকে সুন্দরভাবে পালন করার জন্য কিংবা সুন্দরভাবে সেলিব্রেশন করার জন্য আমরা মানুষের ধার দেনা করি, নিজের কিছু জমানো টাকা থাকে, অনেক ক্ষেত্রে তো আমরা জমি জমাও বন্ধক দিই। যাই হোক, এগুলোর মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে 4-5 দিনের একটা প্রোগ্রামের আয়োজন। তো এই 4-5 দিনে কিন্তু আমরা সবাই কিংবা আমাদের আত্মীয় স্বজন, দাওয়াতি বন্ধু বান্ধব সবাই কিন্তু অনেক খুশি থাকে। আমরা একবারও মাথায় এই টেনশনটা কাজ করে না যে আমরা যে এই যে ধার দেনা করে আমাদের এত বড় একটা বিয়ের আয়োজন করলাম, এই টাকাটা পরে কিভাবে শোধ করব। আর ঠিক এমনটাই হয়, বিয়ের পরেই শুরু হয় যে আমাদের জীবনের সবচেয়ে বড় কষ্ট। ওই যে ধার দেনা করে আমরা বিয়ের আয়োজন করলাম, জমি বন্ধক দিলাম, নিজের জমানো টাকা শেষ করলাম, এগুলো এখন পরিশোধ করতে হবে, এগুলো মানে ঠিকঠাক করতে হবে। এগুলার হিসাব নিকাশ করতে করতে, এই টাকার ধার শোধ করতে করতে জীবনের 4 থেকে 5টা বছর এমনিতেই চলে যায়। তারপরেও আমরা যারা মধ্যবিত্ত গরিব বোকা জাতি, আমরা আসলে বুঝতেই পারি না যে টাকা কিভাবে সেভ করতে হবে আর কোন কাজে কোন টাকাটা লাগতে পারে। আমরা আমাদের জীবনের হিসাব নিকাশ বুঝতে গিয়ে আমরা বেশিরভাগ সময় নিজেদের আনন্দটাকে মাটি করে ফেলি। তাই একটা কথা আছে না, যারা যাদের টাকা পয়সা আছে, তাদের জ্ঞান বুদ্ধি আছে, শুধুই মানুষের কথা বলে না।